আসসালামু আলাইকুম। আলু এবং গাজর দিয়ে খুব মজাদার স্ন্যাক্স বল তৈরি করে দেখাবো আজকের ভিডিওতে আপনাদের জন্য। যেটা কিনা খুব বেশি ক্রিস্পি হবে, অনেক বেশি ফ্লেভারফুল হবে আর পারফেক্টলি ভিডিওটা দেখে হুবহু চেষ্টা করলে আপনাদেরটাও একদম ইকুয়াল হবে। আর আমি যে স্পাইসেসগুলো আজকে ব্যবহার করব, আপনারা চাইলে সেই স্পাইসেসগুলোকে কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি প্রথমে একটা আলু নিয়ে নিয়েছি, এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু নতুন আলু তাই খোসাটা অনেক বেশি পাতলা থাকে, আমি এই জন্য ছাড়াইনি। এটাকে খুব ভালো করে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। তারপর আমি গাজর নিয়েছি, গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে নিব। আর আলু থেকে যথেষ্ট পরিমাণে স্টার্চ বের হয়, সেটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আপনারা যদি একেবারে ক্রিস্পি বাইটস বানাতে চান, সেক্ষেত্রে এই আলু এবং গাজরটাকে ওয়াশ করে নেওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর লবণ, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া ঝালের জন্য, এটা স্কিপ করতে পারবেন। ক্রিস্পিনেস আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। যেহেতু একটা আলু ব্যবহার করেছি আর গাজরও খুব বেশি দেইনি, জাস্ট ফর ফ্লেভারের জন্য আমি অ্যাড করেছি। এবার খুব ভালো করে আমি হাত দিয়ে একদম স্মুথলি না, খুব রাফলি আমি মাখিয়েছি যাতে আলুর ভিতরে পানিটা বেরিয়ে যায়। আমি এখানে 5 থেকে 6 মিনিটের মতন ওয়েট করব, আর ওই সময়টাতে আমি তেলটা গরম করে নিব। আজকে বাইটসগুলো আমি ভাজছি সানফ্লাওয়ার অয়েলে, আপনারা রেগুলার সয়াবিন অয়েলও ব্যবহার করতে পারেন। আর কারো যদি সরিষার তেলের ফ্লেভার অনেক অনেক বেশি ভালো লাগে, তাহলে কিন্তু আপনারা সরিষার তেলটা দিয়েও ভাজতে পারেন। 6-7 মিনিট পরে আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখে তেলটাও আমাদের গরম হয়ে গিয়েছে। দেখবেন আমি আলু গাজরটাকে প্রেশার দিলে পানি বের হচ্ছে, আর এইভাবে পানিটাকে ঝরিয়ে আমরা বল সাইজ করে তেলে ছেড়ে দিব। যখন দেখবেন আউটার লেয়ারটা ক্রিস্পি হয়ে গিয়েছে আর ভিতরটাও মনে হবে কুক হয়ে গিয়েছে, সে পর্যায়ে একে একে তুলে নেবেন। এক্সেস অয়েলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য আমি একটা কিচেন টিস্যু দিয়ে নিয়েছিলাম, আর পরিবেশনের সময় আমি টিস্যুটা উঠিয়ে নিয়েছি। এটা অনেক বেশি ক্রিস্পি হবে আউটার লেয়ারে, আর খেতেও অনেক বেশি মজা হবে। আজকের মতন এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। বাড়িতে যদি ট্রাই করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।